কতটা স্বপ্ন নিয়ে আসে আর কতটা হতাশা নিয়ে আসে, আগামীর স্বপ্ন অতীতের হতাশা, দেখো এটা কি করে ব্যালেন্স করা? খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং যদি এটা আলোচনা করা হয়, এরকম কোশ্চেন আমাকে আজ অব্দি কেউ করেনি। কিরকম? তুমি যেটা করলে, আমি তো এক্সট্রাঅর্ডিনারি। যে ফেস রিডিং বলতে সামনে যে ব্যক্তি বা যে মহিলা আমার কাছে এসছেন তাকে কিভাবে আমি ডিল করছি বা তাকে কি কি আমি দিচ্ছি না দিচ্ছি, তুমি তো তাকে দেখে বুঝতে, মানে দেখো কি বলতো, লোক না নিজের সম্পর্কে নিজে ভালো বলতেও পারে না। এই যে তোমরা ফিল্ডে যাচ্ছ, কেন যাচ্ছ? লোকটাকে পড়ে বোঝার জন্য। তাহলে একটা উদাহরণ দিই। অবশ্যই। কারণ হচ্ছে উদাহরণটা এই কারণে, কারণ প্রত্যন্ত গ্রাম মানে কিন্তু অনেকে মধ্যবিত্ত বা একদম নিম্ন মধ্যবিত্ত অনেক কাস্টমার আমার কাছে আসে। রাইট। এবার সে হয়তো কোনো মহিলা হয়তো তার প্রবলেমের জন্য অনেক দিন লুকিয়ে জুড়িয়ে রয়েছে, এবার সে না থাকতে পেরে প্রচুর হেয়ার ফলের জন্য হোক বা স্কিনের ড্যামেজের জন্য হোক আমার কাছে এসছে। এবার আমি সেটা বুঝতে পারি কিভাবে, যে তার হাজবেন্ডকে সে জোর করেই নিয়ে এসছে। তার হাজবেন্ড, আমি দূরে দাঁড়িয়ে দেখি তার মুখ চোখ যে একটু অফেন্ডেড। আচ্ছা, হয়তো তার ফ্যামিলিগত দিক থেকে সে পারছে না বা টাকার সেরকম জোর নেই বা কিছু, তবুও মেয়েটার ইচ্ছার জন্য বা মহিলার ইচ্ছার জন্য হাজবেন্ড এসছে, আসতে হয়েছে তাকে। আমি তখন কি করি, আমি তখন মানে যেইটুকুনি না দিলেই নয়, যে চটজলদি কাজ পাবেন, মানে আমি লিখি সবকিছুই যেটা যেটা দরকার, কিন্তু আমার এই একটা ব্যাপার আছে যে আমি স্টার মার্ক করে দিই, তার হাজবেন্ডকেও বলে দিই যে আপাতত আপনি 2টো হেয়ারের জন্য আর 3টে ফেসের জন্য নিন, যখন রেজাল্ট পাবেন বাদ বাকিগুলো পরে এসে নেবেন। একদম। তাতে কি হয়, তাতে হচ্ছে দেখো একটা তো ভালো লাগার ব্যাপার থাকে, আর একটা হচ্ছে তার হাজবেন্ডও এটা মনে করে যে ইনি ব্যবসা করতে আসেনি, চাপিয়ে দেওয়ার জন্য আসেনি, চাপিয়ে দেওয়ার জন্য আসেনি। এক্স্যাক্টলি। আচ্ছা, এই ওয়ার্কশপের কবে কোথায় ওয়ার্কশপ সেটা তো আমি ডেফিনেটলি বলে দেবো। আমি চাইবো যে পার্টিকুলার যে সমস্ত জায়গায় ওয়ার্কশপ রয়েছে, একটাই তো নাম্বার হচ্ছে 9832365742। এই নাম্বারে ফোন করে নামটা এনরোল করে আসতে হবে ওয়ার্কশপে। একটা জিনিস দোয়েলের কথাতে পরিষ্কার হয়ে গেল যে দোয়েল পার্টিকুলার ওয়ার্কশপগুলোতে গিয়ে কোনো চার্জ নিচ্ছে না। এটা দোয়েল বলে দিল যে দ্যাট ইজ ফ্রি অফ কস্ট। তাহলে কিসের জন্য করা? বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে বিউটি সম্পর্কে, বিউটি ব্যাপারটা দোয়েল তুমি কিভাবে দেখো? মানে দেখো, বিউটি তো আজকের দিনে দাঁড়িয়ে তুমি অস্বীকার করতে পারবে না, তুমি যেরকমভাবে কাজ করছো দীর্ঘদিন ধরে, একটা ব্র্যান্ডকে তুমি প্রমোট করছো এবং তার অনেক ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভস অ্যান্ড ডিসিশন তোমায় নিতে হচ্ছে। আজকের দিনে তো এটা বাস্তব যে আমাদের বাড়ির মেয়েরাও, তারাও কিন্তু শুধুমাত্র সুন্দর হয়ে বিয়ের অনুষ্ঠানে যাব বা বিয়ে করব তার জন্য নয়। তুমি আমাকে একটু কমার্শিয়াল অ্যাঙ্গেলটা বলবে? এটাও মনে হয় তুমি খুব কম কোশ্চেন ফেস করেছো এরকম, যে একজন মেয়ের কাছে সৌন্দর্য তাকে কতটা কমার্শিয়াল বেনিফিট দিতে পারে। আমি এই জন্য বলছি, ওই যে প্রথমে বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। যে প্রথম আমি দেখলাম সেই অনুযায়ী আমার একটা ইম্প্যাক্ট তৈরি হয় মেয়েদের কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, রোজগারের ক্ষেত্রে। হাউ ডাজ ইট ইনফ্লুয়েন্স? আমি তোমার থেকে শুনবো, বাট কিন্তু তার আগে একটা ফোন রয়েছে।